হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। কালকে তোমাদের আমি নারকেলের সাদা নাড়ু দেখিয়েছি, আর সেখানে একজন কমেন্ট করে বলেছে যে গুড়ের নাড়ু কিভাবে করে। তার জন্য আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আগে থেকে। এবার এর মধ্যে আমি আখের গুড় নিয়েছি। এবার গুড়টা এই নারকেলের সাথে ভালো করে মাখিয়ে রাখবো। এই জায়গায় তোমরা দুটো নারকেলের জন্য এখানে আমি 250 গ্রাম গুড় নিয়েছি। গুড়টা তোমরা কম বেশি করে দিয়ে দিতে পারো। এইভাবে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এটা আমি 30 মিনিট এক সাইডে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই নারকেলগুলো নিয়ে নিলাম। এখন মিডিয়াম আগুনে জাল দেবো, খুব জোরে কিন্তু দেবো না। মিডিয়াম আগুনে একটু সময় ধরে এইভাবেই কিন্তু রান্না করতে হবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আর আমি যদি না নাড়ি তাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। আর নিচে দিয়ে লেগে গেলে কিন্তু পুরো গন্ধ লাগবে, তখন খেতে ভালো লাগবে না। বন্ধুরা, তোমরা যদি ইচ্ছে করো এই গুড়ের মধ্যে কিন্তু সামান্য একটু চিনিও দিতে পারো। প্রথমে আগুনটা আমি একটু মিডিয়াম টু হাই আগুনে জাল দিয়ে নিয়েছি। এরপরে যখন একটু হয়ে আসবে তখন কিন্তু মিডিয়াম আগুনে করতে হবে, কারণ খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে লেগে যাবে। আর নিচে দিয়ে লেগে গেলে একটুও ভালো লাগবে না। এভাবে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এখানে দেখো খুন্তি দিয়ে আর নাড়ানো যাচ্ছে না, একটু ভারের মতো হয়ে গিয়েছে। তাই এবার হাতাটা নিয়ে নিয়েছি। এবার হাতা দিয়ে এইভাবে চেপে চেপে করছি। আর তোমাদের কাছে যদি হাতাও না থাকে তাহলে নারকেলের মালইটা ধুয়ে নারকেলের মালইয়ের পিছনটা দিয়ে এইভাবে চেপে চেপে করতে পারো। তাহলে নাড়ুটা কিন্তু খুব সুন্দর পাক আসবে। নারকেলের কিন্তু অনেকটাই পাক চলে এসেছে, আর একটুখানি পাক হবে। আর পাক হলে নারকেলগুলো দেখবে এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন কিন্তু হাতার থেকে সরতে চাইবে না। দেখো অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে, মানে 4 ভাগের 3 ভাগ হয়েছে, আর 1 ভাগ পাকটা হবে। যখন শেষের দিকে এরকম পাক আসবে হাতা দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে করতে থাকবেন, তাহলে পাকটা খুব সুন্দর হবে আর নাড়ুটা দেখতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, অনেকেই গুড়ের নাড়ু করতে গেলে পাক আসে না বা নারকেলটা ছেড়ে দেয়। আর তোমাদের যদি একই রকম হয় তাহলে এর মধ্যে আরেকটু গুড় দিয়ে দিতে পারো, তাহলে দেখবে পাকটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার নামানোর পর দেখো নারকেলের আচার পিছনটা দিয়ে এইভাবে আমি চেপে চেপে নিলাম। আর এইভাবে চেপে চেপে নেওয়াতে নারকেলের নাড়ুটা কিন্তু ঠান্ডা হলো, এক জায়গায় জড়ো হয়ে যাবে না, আপনারা খুব সহজেই করতে পারবেন। এইভাবে নাড়ু করাতে নাড়ুটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, নারকেলের এই গুড়ের নাড়ুটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে, আর লাইক করতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর আমি যেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই।